আপনার কি প্রায় বুক জ্বালা-পোড়া করে, খালি পেটে পেট ব্যথা করে বা খাবার পরপরই একটু ভালো লাগে তারপরে আবার পেট ব্যথা শুরু হয়? এ ধরনের লক্ষণ কি আপনার মাঝে মধ্যে হয়? অনেকেই দেখা যায় এই ধরনের লক্ষণকে গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে অবহেলা করেন, কিন্তু এটা কি পেপটিক আলসারের লক্ষণও হতে পারে। আজকে একটা কমেন্ট আমার চোখে পড়েছে যে পেপটিক আলসার নিয়ে কিছু পরামর্শ দিতে। পেপটিক আলসারের লক্ষণ কি হতে পারে, সতর্কতা কি কি হতে পারে, ডায়েট চার্টে কি কি রাখা উচিত বা কখন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, এর চিকিৎসা ব্যবস্থা কি। আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে পেপটিক আলসার নিয়ে কিছু পরামর্শ দেওয়ার। প্রথমে বলছি পেপটিক আলসার জিনিসটা আসলে কি। আমাদের পাকস্থলীর ঠিক শেষ অংশ বা ক্ষুদ্রান্তের প্রথম অংশ, যেটাকে ডিওডেনাম বলা হয়, এই ডিওডেনামের ভেতরে দেয়ালের গায়ে ক্ষত বা ঘা তৈরি হওয়া। আমরা সবাই জানি যে আমাদের খাবার হজম করার জন্য বা পরিপাক করার জন্য আমাদের পাকস্থলীতে বেশ শক্তিশালী অ্যাসিড ক্ষরণ হয়, কিন্তু সাধারণভাবে বা স্বাভাবিক অবস্থায় আমাদের কোনো সমস্যা হয় না। অ্যাসিড আসে, খাবার হজম হয়, ব্যাস শেষ। কিন্তু যদি দেখা যায় আমাদের এই ক্ষুদ্রান্ত বা ডিওডেনামের দেয়ালে কোথাও এই প্রোটেক্টিং লেয়ারটা নষ্ট হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, তখন আসলে সেই দুর্বল জায়গায় এই অ্যাসিড ক্ষরণ হতে হতে ওইখানে ঘা বা আলসার হয়ে যায় বা ক্ষত তৈরি হয়, আর এটাকেই বলা হয় পেপটিক আলসার। এখন এই পেপটিক আলসারের কারণ কি? সবচেয়ে কমন দুইটি কারণ হচ্ছে, প্রথমটা হলো হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়ার ইনফেকশন, এবং 2 নম্বর কারণ হলো অনেক দিন ধরে অযথা অনিয়মে দীর্ঘদিন ধরে যদি আমরা ব্যথার ওষুধ খাই, বিশেষ করে NSAID গ্রুপের যেসব ওষুধ আছে, যেমন ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সিন ইত্যাদি জাতীয় যেসব ওষুধ, এটা যদি আমরা দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে থাকি, তাহলেও এই পেপটিক আলসার হতে পারে। এটা খুবই কমন একটা কারণ। আমি এখন বলবো এই পেপটিক আলসারের লক্ষণগুলো কি কি হতে পারে। যেমন পেটের উপরের দিকে ব্যথা বা জ্বালা পোড়া করা, পেট ফাঁপা লাগা, অল্প খেলেই মনে হয় পেট ভরে যাচ্ছে এ ধরনের একটা অনুভূতি হওয়া, খালি পেটে ব্যথা হওয়া, দেখা যায় যে খাবার খেলেই খাবার পরপরই কিছুটা একটু ভালো লাগে তারপরে আবার ব্যথা হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় খাওয়ার পরও ব্যথা বাড়তে পারে, আবার কারো কারো ক্ষেত্রে খালি পেটে ব্যথা বাড়তে পারে। এছাড়া বমি বমি ভাব, খাবারে অরুচি, পেট ফাঁপা, বারবার ঢেকুর ওঠা, এ ধরনের সমস্যা বা এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায় এ ধরনের লক্ষণ দেখা যায় না যতক্ষণ না পর্যন্ত জটিলতা শুরু হয়। এখন বলবো কখন আসলে আপনার দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। যদি যে লক্ষণগুলো আমি বললাম, এই লক্ষণগুলো যদি আপনি দীর্ঘদিন ধরে আপনার ভেতর খেয়াল করেন, কোনো উন্নতি না হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। এছাড়া যদি দেখেন আপনার পায়খানার রং পরিবর্তন হয়ে যাচ্ছে, পায়খানার রং কিছুটা কালচে, স্বাভাবিকের চেয়ে কালচে বা কালো ধরনের হচ্ছে, বমি হচ্ছে এবং বমির সাথে রক্ত পড়ছে বা রক্ত বমি হচ্ছে, হঠাৎ হঠাৎ করে তীব্র পেট ব্যথা শুরু হয়, প্রায়ই দেখা যায় বমি হয়, আপনি ওজন কমানোর চেষ্টা করছেন না কিন্তু বিনা কারণেই দেখা যায় আপনার ওজন কমে যাচ্ছে, এ ধরনের লক্ষণ যদি আপনার মধ্যে খেয়াল করেন তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেন। এখন পেপটিক আলসারে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলবো। পেপটিক আলসারের ক্ষেত্রে আসলে খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। আপনার খাদ্য তালিকায় প্রতিদিন চেষ্টা করবেন এমন কিছু খাবার রাখার যেটা সহজপাচ্য, অর্থাৎ আপনি খুব সহজেই হজম করতে পারেন, নরম এবং সহজপাচ্য খাবারগুলো রাখবেন। প্রতিদিন খাদ্য তালিকায় শাকসবজি এবং ফলমূল রাখবেন, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, ওটস খেতে পারেন, ভাত স্পেশালি যদি ব্রাউন রাইস খেতে পারেন এটাও ভালো হয়। এছাড়া যদি দইয়ে আপনার সমস্যা না হয়, অনেকের দেখা যায় দই খেলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হয়, দুধ জাতীয় খাবার খেলে অ্যাসিডিটি হয়, যদি এ ধরনের সমস্যা না হয় তাহলে দই খেতে পারেন, দই একটু টক দই খেতে পারেন, এটা খুবই ভালো। আর যে খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলবেন, প্রথমত অবশ্যই তেল, চর্বি, অনেক বেশি মশলা, ঝাল এই জাতীয় খাবার এড়িয়ে চলবেন। ক্যাফেইন, অতিরিক্ত ক্যাফেইন, অ্যালকোহল এগুলো এড়িয়ে চলবেন। ধূমপান একেবারেই করা যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ব্যথার ওষুধ খাওয়া যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসির দোকানে গিয়ে আন্দাজে উল্টাপাল্টা ব্যথার ওষুধ খাবেন না। এই ব্যথার ওষুধ কিন্তু আপনার পেপটিক আলসারের অন্যতম একটি কারণ। আরেকটি টিপস হলো, আপনি একবারে অনেকটা না খেয়ে অল্প অল্প করে কয়েকবার খান, তাহলেও দেখবেন আপনার এই ব্যথার ক্ষেত্রে অনেকটা আরাম পাবেন। এখন বলছি পেপটিক আলসারের চিকিৎসা নিয়ে। পেপটিক আলসার যদি হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এই ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়, তাহলে একটি নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক এবং অ্যাসিড কমানোর কিছু নির্দিষ্ট ওষুধ কম্বাইন করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে হয়। আর যদি দেখা যায় এই যে অনিয়ন্ত্রিতভাবে ব্যথার ওষুধ খাওয়ার জন্য হচ্ছে বা অন্য কোনো কারণে হচ্ছে, তাহলেও সেই কোন কারণে হচ্ছে এই ফ্যাক্টরগুলো ইভালুয়েট করে সেই অনুযায়ী ওষুধ খাওয়ার দরকার হতে পারে।
তাই নিজে নিজে ফার্মেসির দোকানে গিয়ে আন্দাজে ওষুধ খাবেন না, একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। আশা করছি ঠিক হয়ে যাবে যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে। ভালো থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, এবং অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যেও সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।